মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসাম ব্লগার পূর্ণিমা। আপনাদের আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার মেয়ে 8টার সময় স্কুল চলে গেছে, আমার হাজব্যান্ডও দোকান চলে গেছে। এখন এসে গেছে দুধ, আমার জল এসেছিলো, কাজ করা হয়ে গেছে। তো আপনারা দেখতে থাকুন, আমি এখন দুধটা রেখে নিই, ঠিক আছে? দুধটা যখন আনতে গেলাম তখন দেখলাম একটা বাচ্চা ছেলে কিছু বাঁশের বানানো টুকরি নিয়ে যাচ্ছে। তো আমার দেখে পছন্দ হলো, তাই একটা কিনে নিয়ে আসলাম। আপনারা দেখতেই পেলেন আমি দুধ নিয়ে আসলাম। এখন আমি স্নান করে নেব, স্নান করে আমি চলে যাব সোজা পোস্ট অফিসে। আমার পোস্ট অফিসে কাজ আছে, তা পোস্ট অফিস থেকে কাজ করে এসে আমি তারপর পুজোটা দেব, কারণ দেরি হয়ে গেছে, 10টা 10 বেজে গেছে। এখন যদি পোস্ট অফিসে না যাই তবে বন্ধ হয়ে যাবে, আর স্নান না করে যেতেও ইচ্ছে করছে না। তাই স্নানটা করে যাব, পরে এসে হাত পা ধুয়ে কাপড় ছেড়ে আমি পুজোটা দিয়ে নেব। আমার পোস্ট অফিসে যাওয়ার কোনো কথা ছিল না, যেহেতু একটু আগে আমার হাজব্যান্ড ফোন করে বলল যে আমাকে আজকে পোস্ট অফিসে যেতে হবে, তার জন্য ঘরের কিছু কাজ বাকি থেকে গেল, ভাবছি কাল করে নেব। এখন পোস্ট অফিসে যাওয়াটা খুবই দরকারি, তাই যাচ্ছি। আর কেন গিয়েছিলাম সেটা আমি আপনাদের ভিডিওটা এন্ড করার সময় জানাবো। পোস্ট অফিসে যাওয়ার সময় ভাবলাম যে আমার একটা কুর্তি আছে, যেটা নাকি ওভার সাইজ এসেছে, আমি অনলাইন অর্ডার করেছিলাম। তো কুর্তিটা আমার অল্টার করাতে হবে, অল্টার না করালে আমি পরতে পারবো না। তো ভাবছি পোস্ট অফিসে গেলে আমি কুর্তিটাকেও টেলারের কাছে দিয়ে আসব, তাই কুর্তিটাকেও নিয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি, চলুন এখন পোস্ট অফিসে তাড়াতাড়ি যাই, অনেকটা সময় পেরিয়ে গেল। কাজটা করে এসে তারপর রান্না করব। আমি হেঁটে হেঁটে পোস্ট অফিসে যাচ্ছি, যেহেতু পোস্ট অফিস আমার বাড়ি থেকে বেশি দূর নয়, মাত্র 15 মিনিটের রাস্তা, তাই হেঁটে হেঁটে যাচ্ছি। ঘরে এসে ঢুকলাম, বাইরে একটু রোদ দেওয়াতে খুব গরম লাগছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘেমে গেছি। এখন উপরে চলছে ফ্যান, আমি একটু রেস্ট করে নিই, আরাম করে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব তেলকই। আপনারা তো দেখেছিলেন এর আগের ভিডিওতে যে আমি কিছুটা কই মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে সেটা রান্না করব। কড়াইটাতে তেলের পরিমাণটা একটু বেশি, যেহেতু তেলকই রান্না করব। দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে, এখন দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। আমি এটাকে শিল নোড়ায় বেটে নিয়েছি। আর এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে, আর দেব সামান্য একটু চিনি। এখন মশলাটা কষানোর সময় বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এটাতে আমি কই মাছগুলো দিয়ে দেব। কই মাছগুলোকে মশলাটাতে দেওয়ার পর কই মাছগুলো একটু উল্টো পাল্টা করে নেব। আর যখন মশলাটা কড়াইয়ের গায়ে লেগে আসবে তখন এটাতে আমি জল দিয়ে দেব। এখন আমার মশলাটা হয়ে গেছে, এটাতে জল দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। আমার মাছটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। মাছটা হয়ে যাওয়ার পর আমি রান্না করব আজকে আমার শ্বশুরবাড়ি যেটা অথেন্টিক রান্না করে, অথেন্টিকভাবে, মানে আমি এটা আগে কোনো দিনও খাইনি। বিয়ের আগে, বিয়ের পর আমি আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট খেয়েছিলাম, তো আমার খুব ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দেব কিছু থেতো করা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আর রসুনটা লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কতগুলো মিষ্টি কুমড়ো কাটা আছে, দেখতেই পাচ্ছেন, ওগুলো দিয়ে দেব। অনেকে মিষ্টি কুমড়োটা ছোট করে কাটে, আমি বড় করে কেটে নিয়েছি, কারণ কাটার অসুবিধা, তাড়াতাড়ি কাটতে হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। এখন নুন হলুদ দিয়ে মিষ্টি কুমড়োটাকে ঢাকা দিয়ে রাখবো। এখন কম আঁচে মিষ্টি কুমড়োটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো ভালো করে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা তুলে মিষ্টি কুমড়োটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করার পর স্টিমটা বাড়িয়ে দিয়ে ওটাকে ভাজা ভাজা করতে হবে। যখন মিষ্টি কুমড়োটা ভাজা ভাজা করব, যখন দেখব এটা কড়াইতে লেগে আসছে, তখন নামিয়ে নিলেই রেডি। এটাতে কোনো মশলা দেওয়া হয়নি, কিন্তু আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মানে ভালো লাগে। এটা ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু রুটির সাথে, শুকনো রুটির সাথে যদি আপনারা বানিয়ে খান খুব ভালো লাগবে। আপনারা খেয়ে দেখবেন একবার। আমার এখন হয়ে গেছে মিষ্টি কুমড়োটা, তাই নামিয়ে নিচ্ছি। আজকের দুপুরের মেনু হলো তেলকই আর হলো রসুন সম্বাদ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা আর সাথে ভাত। এই হলো আজকের দুপুরের মেনু। গুড ইভিনিং সবাইকে। আমি মাত্র ঘুম থেকে উঠলাম, মানে আমি পোস্ট অফিস থেকে আসার পর রান্না করলাম। রান্না করার পর আমার মেয়ে আর হাজব্যান্ড 2:30টার সময় ঘরে ফিরে আসলো। তারপর সবাই মিলে একসাথে লাঞ্চ করে আমি মেয়েকে নিয়ে শুয়েছিলাম। এখন বাজে 5টা 15। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। দিনটা এমনই, মেয়েকে নিয়ে শুলে মনে হয় আমিও ঘুমিয়ে পড়ি, তাই আমিও ঘুমিয়েছিলাম। এখন অনেক কাজ বাকি আছে, উঠোনটা ঝাড়ু দিতে হবে, আর বাসন আছে কটা ধুতে হবে, আর বাইরে জামা কাপড় তো আছে। রোদ দিয়েছিল বলে কাপড় কটা ধুয়েছিলাম, কাপড় আছে, কাপড়গুলো আনতে হবে। তো চলুন কাজগুলো সেরে নিই। রোদ দিয়েছিল বলে আজ অনেক কটা কাপড়ে ধুয়ে নিয়েছি, আর কালকেরও কিছু কাপড় ছিল, সেগুলোকেও শুকোতে দিয়েছিলাম। আর কাপড়গুলো তোলার সময় পাশের বাড়ি বাচ্চা মেয়েটার সাথে কথা বলছিলাম। ওরা ঘুরতে যাবে, তাই আমার সাথে কথা বলছিল। আপনারা তো বাচ্চা মেয়েটাকে দেখেছেনই, সেদিন এসেছিল আমাদের বাড়িতে, এসে খাতা কলম সব ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ও আমার সাথে ঝগড়া করছিল আজকেও। ওর সাথে কথা বলছিলাম, আর এদিকে কাপড়গুলোও তুলে নিচ্ছি। কাপড় তুলে নেওয়ার পর ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নেই, তো উঠোনটা এখন ঝাড় দিয়ে নেব।
আমি যে কাপড় তুলে নিলাম, শুকনো কাপড়, আর সাথে এখন উঠোন ঝাড়ু দিচ্ছি, আর এখন আমি বাসন ধুয়ে নেব। তো আমার মেয়ে আমার পিছে পিছেই ঘুরছিল, ওরও ঘুম হয়ে গেছে। ও সাধারণত কারোর বাড়িতে যায় না, ও যতটুকু টাইম বাড়িতে থাকে ঘরেই থাকে, আর স্কুল গেলে তো স্কুলেই। ও আমাকে ছাড়া কোথাও যায় না, ও সারাদিন আমার সাথে থাকতেই ভালোবাসে। যদি বলি এইখানে যা ওইখানে যা ওদের বাড়ি যা, ও বলবে না যাব না, আমি তোমার সাথে থাকবো। ও কোনো জায়গায় আমাকে ছাড়া যেতে ভালোবাসে না, তাই ঘরেই থাকে। আমার মেয়ের সাধারণত কোনো বায়না নেই, বায়না হলো একটাই, যে ও যখন ঘরে থাকবে মানে ওর সাথে কথা বলতে হবে, মানে ওকে ইম্পর্টেন্স দিতে হবে, ও কি করছে না করছে ওকে নিয়ে থাকতে হবে। আমার এখন বাইরের যা যা কাজ ছিল সব করা হয়ে গেছে, এখন আমি মুখ হাত ধুয়ে নিচ্ছি। তো বাইরে ধুলোবালি কাজ করছি, তাই হাত পাও ধুতে হবেই। তো আর গরম দিন এসে গেছে, এখন জল নিয়ে থাকতেই ভালো লাগে, তাই হাত পাও ধুয়ে এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেব। আমি এখন হাত মুখ ধুয়ে ঘরে চলে এসেছি, এখন আমি হাত মুখ মুছে নিচ্ছি, আর সাথে মেয়ের সাথেও কথা বলছি। ও স্কুলে কি করেছে, কে কাকে কি বলেছে, কে ওকে কি বলেছে আমি শুনছিলাম, আর এদিকে আমি চুলটাও বেঁধে নিচ্ছিলাম, কারণ এই সকালে চুলটা বেঁধেছি, তারপর আর খোলা হয়নি, এখন খুলে ভালো করে বেঁধে নিচ্ছি। আর মেয়েও কত কথাই বলছে, সব শুনছি। বললাম চল একটু বাইরে থেকে হেঁটে আসি, তো বললো চলো, তাই চুলটা বেঁধে বেরিয়ে গেলাম। এখন বাইরে থেকে ঘুরে ঘরে চলে আসছি, আর আমার হাজব্যান্ডও এখন ঘরে চলে এসছে। তো এসে আমি কতগুলো যে কাপড় ধোয়া হয়েছিল সেগুলো ভাঁজ করতে বসে গেছি। বললাম মেয়েকে পড়তে বসবি না, ও বললো আজকে বসবো না, স্কুল বন্ধ আছে, কাল থেকে বিহুর বন্ধ, মানে চৈত্র সংক্রান্তি, বৈশাখ মাসের প্রথম, এই সব মিলিয়ে আর কি। আসামে তো বিহু উদযাপন হয়, তো বিহুর বন্ধ। আর এদিকে আমার হাজব্যান্ড কলা নিয়ে এসেছে, তো আমাদের দুজনকে দুটো দিয়েছে খেতে, তা খেলাম। আর সাথে আমার মেয়ের ফ্রেন্ডের মা আমাকে ফোন করেছে, স্কুলে কি হয়েছে না হয়েছে সব জিজ্ঞাসা করছিল, আমিও ওকে জিজ্ঞাসা করছিলাম। আমি সকালবেলা পোস্ট অফিসে গিয়েছিলাম, তো আপনারা তো দেখেছেন আমি পোস্ট অফিসে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম সেটা বলা হয়নি। তো আমি গিয়েছিলাম আমার মেয়ের পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্ট সাধারণত সবারই থাকে, কিন্তু আমার মেয়েরটা একটু স্পেশাল বলবো, মানে আসাম সরকার সুকন্যা আচনি বলে একটা স্কিম দিয়েছিল, এখনও আছে, সব বাচ্চা মেয়েদেরই মানে যখন জন্ম হয় সদ্যোজাত তাদের জন্য করা হয়। তো আমার মেয়ের জন্য আমরা 1 বছর পরে, মানে মেয়ে জন্ম হওয়ার 1 বছর পরে আমরা এই অ্যাকাউন্টটা খুলেছিলাম। এটা অনেক ব্যাংকেও খুলে অনেকে, কিন্তু আমরা পোস্ট অফিসে খুলেছিলাম। তো এখন মেয়ের যেহেতু 6 বছর চলছে, তো 5 বছর ধরে আমাদের এই অ্যাকাউন্টটা চলছে। তো এই অ্যাকাউন্টটাতে আমরা মান্থলি মানে 1000 টাকা রাখা যায়, মানে 1000 টাকার থেকে আপনি যদি বেশি রাখতে চান তাও রাখতে পারবেন। তো আমরা ওইভাবেই মেয়ের নামে কিছু একটা রাখি পোস্ট অফিসে এই আচনিটাতে। তো ওটার জন্যই গিয়েছিলাম, যেহেতু 2 মাস ধরে আমার মেয়ের এই অ্যাকাউন্টে পয়সা রাখা হচ্ছিল না, তো আজকে ভাবলাম দিয়ে আসি। কোনো প্রবলেম নেই, মানে যাওয়া আসার জন্যই দেওয়া হচ্ছিল না, কিন্তু পোস্ট অফিসটা বেশি দূরে নয়, আমার ঘর থেকে মাত্র 15 মিনিটের রাস্তা। দেখতেই তো পেলেন আমি হেঁটে হেঁটে গেছি। তো ওই তো বলে না, কাজ এটা সেটা সুযোগ সুবিধা সব কিছু বুঝেই মানে রাখা হচ্ছিল না, তাই আজকে গিয়ে রেখে আসলাম। তার জন্যই পোস্ট অফিসে গিয়েছিলাম। আপনাদের সাথে বেশ অনেকটা সময় পরে দেখা হচ্ছে।
আমি তখন কাপড়গুলো ভাঁজ করছিলাম, আপনারা তো দেখলেনই। তখন আমাদের ঘরে একজন এসেছিল, প্রতিবেশী একজন, তার সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন বাজে রাত 10টা। আমি ভাতটা রান্না করে নিয়েছি, আর দুপুরে যা রান্না করেছিলাম তাই আছে, তা দিয়ে ডিনারটা সেরে নেব। আর আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।